হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মজার রেসিপি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো কুরকুরে মজাদার নিমকি। তো এই নিমকি তোমরা বানিয়ে 2-3 মাস সংরক্ষণ করে খেতে পারো। এটি অনেক মজাদার, শুকনোভাবে খাওয়া যায়, আবার কোনো মিষ্টি জাতীয় জিনিসের সাথেও খাওয়া যায়। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটি বানাতে চলে যাই। তো আমি এখানে 1 কেজি রুলি ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি লবণ মিক্সড করে নিলাম। তো এখানে স্বাভাবিক যে আমরা ময়দাটা ব্যবহার করি সেটি আমি দিব না, এখানে আমি রুলি ময়দাই দিব, তাহলে নিমকিটি আমার ভালো হবে। তারপর আমি কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরা দিয়ে আমি সুন্দরভাবে আটাটি একটু মেখে নিব। আটাটি আমার মাখানো হয়ে গেছে। এখন আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি গরম তেল ব্যবহার করছি। এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়ে তেলগুলো সুন্দরভাবে দিয়ে নিলাম। তারপরে আমি হাত দিয়ে না, একটি খুন্তির সাহায্যে সুন্দরভাবে মেখে নিব। তারপর একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটি হাত দিয়ে মাখবো। হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাখাতে থাকতে হবে। এই যে আমি এখন হাত দিয়ে মাখাচ্ছি। তো বন্ধুরা, এটা তোমরা সাধারণ আটা দিয়েও বানাতে পারো, তবে রুলি ময়দা দিয়ে মাখালে সব থেকে সুন্দর হবে। এই যে মাখাতে মাখাতে যখন আটাগুলো আমার এরকম মুঠোর মতো হয়ে আসবে তখন আমি বুঝবো যে এই আটা মাখানোটা হয়ে গেছে। তারপর আমি হালকা গরম পানি দিয়ে আটাটি ভালোভাবে মেখে নিব। খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নেই, হালকা গরম পানি দিলেই হবে। তো সুন্দরভাবে আমি মেখে নিব। তো বন্ধুরা, যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো এই যে আমার আটাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে গোল গোল করে এরকম করে নিমকি বানানোর জন্য গুলি করে নিব। তারপর আমি বেলনে সুন্দরভাবে নিমকি বেলে নিব। তো এরকম করে বেলতে হবে। একটু পাতলা করে বেললে নিমকিটা ভাজলে খেতে মজা লাগে, মোটা রাখলে ভালো লাগে না। তো পাতলা পাতলা করে আমি নিমকিগুলো বেলে নিব। তারপরে এরকম করে সুন্দরভাবে 3 কোণ করে নিব। তারপরে উপরে আরেকটা বেলুন দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিব, তাহলেই হয়ে গেল আমার নিমকি। তো এটি বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি নিমকি বানানো হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো এই যে আমার নিমকি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো সয়াবিন তেলে ভেজে নিব। তো আমি চুলায় তেল গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি এক এক করে সুন্দর করে নিমকিগুলো দিয়ে নিব। চুলার তাপ খুব বেশি দিব না, আস্তে আস্তে করে সুন্দরভাবে এইভাবে ভেজে নিব। তো এই নিমকিটা খেতে অনেক মজা লাগে। তো আমরা বাসায় এগুলো বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা ঈদে যে কোনো সময় আমরা এগুলো বানিয়ে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। তো চাইলে বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে তোমরা বাসায় এটি বানিয়ে তৈরি করে খেতে পারো। এটি সবাই পছন্দ করে, এটি বিস্কিটের মতো খেতে মনে হয়। তো এই যে আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলগুলো ঝরিয়ে নিব। এভাবে রাখলে তেলগুলো সুন্দরভাবে ঝরে যায়, নিমকিতে কোনো তেল থাকে না। তো আমার নিমকিগুলো সব ভাজা হয়ে গেছে, তেলগুলো ঝরে গেছে। এখন আমি সুন্দরভাবে তুলে নিব। তো এইভাবে আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তোমরা এভাবে নিমকি ভেজে একটি প্লাস্টিকের কৌটায় অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।